একটি পুরানো খামার বাড়ি উঠোন। রাত থমথমে, আকাশে মায়াবী পূর্ণিমার চাঁদ উঠেছে। উঠোনের মাঝে একটি গভীর পাথরের কুয়া রয়েছে। কুয়ার উপরে একটি কপিকল লাগানো, যাতে এই দড়ি দুই মাথায় দুটো বালতি বাঁধা। একটি বালতি উপরে থাকলে অন্যটি নিচে মধ্যে থাকে। হ্যান্স শিয়াল কুয়ে পাড়ে বসে আছে। এক রাতে হ্যান্স নামের এই শিয়াল খাবার খুঁজতে খুঁজতে এক খামার বাড়িতে এসে পৌঁছালো। খামারে কিছু না পেয়ে সে কুয়ার পাড়ে এসে দাঁড়ালো। কুয়োর উপরের বালতিটাতে সে উকি দিতেই ভারসাম্য হারিয়ে টুক করে বালতির ভিতরে পড়ে গেল, আর তার ওজনে বালতিটি সোজা নিচে ওর ঠান্ডা জলের কাছে নেমে গেল। হ্যান্স নিচের বালতিতে বসে উপরের দিকে তাকাচ্ছিল। সে বুঝতে পারছে না কিভাবে উপরে উঠবে। ঠিক তখন কুয়োর উপরে এসে দাঁড়ালো লোভী নেকড়ে গ্রিম। গ্রিম বলল কুয়োর ভেতরে উকি দিয়ে, আরে হ্যান্স, এত রাতে তুই কুয়োর নিচে বালতির ভিতরে বসে কী করছিস রে? কোনো শিকার পেয়েছিস নাকি? হ্যান্স বলল নিচ থেকে খুব আনন্দের ভান করে উচ্চ স্বরে, এই গ্রিম ভাই, তুমি ঠিক সময় এসেছো। শিকার মানে? এই তো এক বিশাল ভোজের আয়োজন। চেয়ে দেখো ওর নিচে কি চমৎকার চর্বিযুক্ত গোল পনির ভেসে আছে। আমি তো অর্ধেকটাই খেয়ে ফেলেছি, বাকি শেষ করতে পারছি না। তুমি খাবে নাকি? গ্রিম লোভে জিভে জল এসে গেল। পনির? আরে বলিস কি? কিন্তু আমি ওই নিচের ঠান্ডা জলে নামবো কিভাবে? হ্যান্স হেসে বলল, আরে গ্রিম ভাই, উপরে যে আরেকটা বালতি ঝুলছে, ওটাতে তুমি ঝটপট বসে পড়ো। ওটার উপর দড়িটাই আমার এই বালতির সাথে মুক্ত। তুমি ওটাতে বসলেই তোমার ওজনে ওটা নিচে নেমে আসবে, আর তুমি সরাসরি পনিরের কাছে পৌঁছে যাবে। নেকড়ে গ্রিমের ওজন ছিল শিয়াল হ্যান্সের চেয়ে অনেক বেশি। যেই না গ্রিম উপরের বালতিতে বসল, অমনি তার ওজনে উপরের বালতিতে তীব্র গতিতে নিচের দিকে নামতে শুরু করল। আর বিজ্ঞানের কপিকলের নিয়মে নিচের বালতিতে থাকা হ্যান্স উপরে উঠতে শুরু করলো। ওর ঠিক মাঝামাঝি দুই বালতির দেখা হলো। একটি নিচে নামছে, আরেকটি উপরে উঠছে। হ্যান্স মুচকি হাসছে আর গ্রিম অবাক হয়ে তাকিয়ে আছে। গ্রিম চিৎকার করে বলল, এই হ্যান্স, তুই উপরে চলে যাচ্ছিস কেন? আর আমি নিচে নামছি কেন? হ্যান্স ডিগদরি খেয়ে উপরে ওঠার আনন্দ প্রকাশ করে বলল, আরে ভাইয়া, এটাই তো দুনিয়ার নিয়ম গ্রিম ভাই। একজন নিচে নামে আর অন্যজন উপরে উঠে। তুমি নিচে গিয়ে আরামে জাদুর পনির খাও, আর আমি উপরে গিয়ে একটু হাওয়া খাই। হা হা হা। গ্রিম ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলল, এ কি, পনির কোথায়? এটা তো শুধু জল। হ্যান্স, তুই আমাকে ঠকিয়েছিস। আমাকে উপরে তোল। হ্যান্স ততক্ষণে কুয়োর উপরের বালতি থেকে লাফ দিয়ে নিরাপদে খামারের মাটিতে নেমে এসেছে। সে দড়ির উপরের অংশটা কুয়োর কাঠের খুঁটির সাথে শক্ত করে বেঁধে দিল, যাতে গ্রিমের বালতি আর উপরে উঠতে না পারে। দেখতে মনে হয় যেন নেকড়েটি যেন দড়ির ফাঁসে বন্দি হয়ে গেছে। কুয়োর ভিতর থেকে মুখ বাড়িয়ে এদিকে হ্যান্স বলল, লোভের ফল এমনই হয় গ্রিম ভাই। না বোঝে অন্যের কথায় অন্ধের মতো লাফ দিয়ে এমন কুয়োর জলেই বসতে হয়। কাল সকালে খামার বাড়ির মালিক যখন আসবে, তখন সে তোমাকে পিটিয়ে উপরে তুলবে। আমি চললাম, বিদায় বন্ধু। হ্যান্স লেস গুটিয়ে নাচতে নাচতে বনের দিকে দৌড়াতে লাগলো, আর বোকা নেকড়ে গ্রিম ওর অন্ধকারে নিজের বোকামের জন্য কান্নাকাটি করতে লাগলো।
চতুর শিয়াল হ্যান্স তার উপস্থিত বুদ্ধি খাটিয়ে শুধু নিজের প্রাণী বাঁচালো না, বরং লোভী এবং হিংস্র নেকড়ের তার লোভের উপযুক্ত শিক্ষাও দিয়ে দিল। লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং তার বিচার বুদ্ধি কেড়ে নেয়। কোনো লোভনীয় প্রস্তাবে সাড়া দেওয়ার আগে তার পিছনে সততা যাচাই না করলে বড় বিপদে পড়তে হয়। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। Thank you for watching. Please subscribe.